হ্যালো স্পোকেন লার্নার্স, হাউ আর ইউ ডুইং টুডে? আজকে আমরা কথা বলবো আমরা যারা স্পোকেন শুরু করি, স্পোকেন শুরু করার পর আমরা যারা চেষ্টা করি নেটিভদের মতো করে উচ্চারণ করার, আমরা কি কি ভুল করি। প্রথমে আপনাকে জানতে হবে ইংরেজিতে কিন্তু থ নাই। এই যে আমরা থ্যাংক ইউ বলি না, ইটস নট থ্যাংক ইউ, ইটস থ্যাংক ইউ। থ্যাংক, 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 থ্যাংক না, ঠিক আছে? তো বর্ণমালার সমস্যা নেই, আমরা ছোটবেলা থেকে থ্যাংক ইউ শিখে এসেছি। এটাকে ছাড়তে আমাদের কিছুটা সময় লাগবে, আপনার চেষ্টা করে যেতে হবে। আবার অনেক সময় দেখা যায় মেলকে মেইল বলি, মেইলকে মেল বলি, এগুলো হবে। আপনি মোবাইল ফোনের ভিডিও রেকর্ডার করে স্পোকেন করেন, 1 মিনিট 2 মিনিট যতক্ষণই করেন না কেন, তারপরে রেকর্ড করেই আপনার দায়িত্ব শেষ না। আপনাকে এই রেকর্ডটা দেখতে হবে। আপনি পুরোটা দেখবেন না, একটা একটা করে সেন্টেন্স দেখবেন যে সেন্টেন্সটার গ্রামার ঠিক আছে কিনা, ওয়ার্ডগুলোর উচ্চারণ ঠিক আছে কিনা। এইভাবে 2 বার 3 বার দেখলে আপনার যে ভুলটা হয় সেটা অনেক পরিমাণে কমে যাবে। ট্রাস্ট মি, ঠিক আছে? এটা যদি কাজ না করে আপনি আমাকে কমেন্টে বলবেন যে ভাইয়া এই ফর্মুলাটা তো কাজ করে নাই। কিন্তু 2 বার 3 বার আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি এখানে শিখতে এসেছেন, ঠিক আছে? আর শেখার জন্য নিজেকে নিজে মেন্টর মাঝে মাঝে বানাতে হবে আপনাকে। আপনাকেই মেন্টর হতে হবে, আপনাকেই লার্নার হতে হবে, ঠিক আছে? এইটা যখন মোটামুটি করা শুরু করে দিবেন, দেখবেন আপনার অনেক উন্নতি হচ্ছে। ঠিক আছে? তারপরেও আপনাদের আরো যত সমস্যা আছে আপনারা কমেন্টে আমাকে জানান। আমি চেষ্টা করব সদুত্তর দেয়ার। লার্ন ইজি